তাহলে এর আগের দিন বলেছিলাম শিপের বিভিন্ন পার্টের নাম, কিভাবে কোঅর্ডিনেট সিস্টেমটা হয় মানে শিপের রেসপেক্টে। তো এখানে ফ্রেমিং সিস্টেম হিসেবে দেওয়া হয়, মানে আফটে 0 ধরা হয় ট্যানজেমকে। জিএ ড্রয়িংয়ে অনেক সময় দেওয়া থাকে ওটা রাডারের যে সেন্টার লাইন সেখান থেকে 0, এদিকে মাইনাস, এদিকে প্লাস। এই ফ্রেম স্পেসিংগুলো জিএ ড্রয়িংয়ে বলে দেবে যে একটা ফ্রেমের স্পেসিং কত 500, 700, 1000, 1200, 1500 এরকম বিভিন্ন রকম বলে দেবে। কোথাও কাছে আছে বলে দিল 1 to 5 হচ্ছে 500, 6 to 9 মেবি 1 মিটার, আর 1 to মাইনাসের দিকে দেখা গেল যে 250, 300 এরকম দেওয়া থাকে। জিএ ড্রয়িং এবং পারপাস অফ শিপের রেসপেক্টে দেওয়া থাকে। তার মানে শিপের ফরওয়ার্ড, আপ, পোর্ট, স্টারবোর্ড আর ডেক বরাবর হচ্ছে, যেমন ডেক বরাবর জেড বরাবর হচ্ছে মানে প্রোফাইলে ডেক, বিভিন্ন রকম ডেক। হ্যাঁ, তো পোর্ট স্টারবোর্ডের দিকে মানে লং সেকশন প্রোফাইলে এটাকে অফসিয়াল হিসাবে ডিফাইন করা হয়, আর যেটা ডেক লেভেলে সেটা এবিএল হিসেবে দেওয়া হয় ডেকের। এলিভেশনের এবিএল হিসেবে, এবিএল মানে অ্যাবভ বেস লাইন, আর অফসিয়াল মানে অফসেট অফ সিএল থেকে সেন্টার লাইন অফ অফসিয়াল, মানে পোর্টের দিকে হতে পারে, স্টারবোর্ডের দিকেও হতে পারে। তো এইভাবে দেওয়া থাকে আর কি। এখানে একটা জিনিস বলি, এই যে সিম্বলটা দেওয়া আছে অ্যারোটা, এই যে অ্যারো, এই যে অ্যারো, এই অ্যারোটা দেখুন একটা সেন্টার লাইনের কাছে এসে মিশেছে এই উপর দিকে, এদিক থেকে এখানে। এটা এই দিক থেকে এখানে মিশেছে, দেখুন অ্যারোটা, আবার এইখান থেকে এইদিকে মিশেছে, আর এটা সেন্টার লাইন থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে এইটা যদি কোথাও থাকে সিম্বলটা বোঝার জন্য, মানে এখানে থ্রু আউট, এখানে যদি প্লেট দিয়ে এটা আটকানো থাকে বাল্কেটটা, তো সেই প্লেটটা থ্রু আউট হচ্ছে, মানে এরকম বরাবর যাচ্ছে পুরোটাই প্লেট দিয়ে। আর এইখানে আসলে মানে এই দিকের প্লেট এসে এখানে শেষ হচ্ছে, এখানে প্লেট এসে এখানে এসে সামহাও এই সেন্টার লাইন বরাবর অন্য কোনো একটা প্লেট লং বরাবর রান করেছে, হ্যাঁ, বাল্কেট রান করেছে, তার কাছে গিয়ে টার্মিনেট হচ্ছে প্লেটটা। এটা মানে এরকম বোঝায়, ঠিক আছে। এখানে কিছু ট্যাঙ্ক প্ল্যান, এটা জিএ ড্রয়িংয়ের সঙ্গে এরকম ট্যাঙ্ক প্ল্যান থাকবে, এর আগেও বলেছি। ট্যাঙ্কের বিভিন্ন রকম নাম, এটা এলিভেশনে দেওয়া আছে প্রোফাইল ভিউ, এখানে প্রোফাইল বলা হয়, যেটা এলিভেশনে বিভিন্ন রকম ট্যাঙ্কের, এটা হচ্ছে আফটের দিকের পোর্শনটা, আফটের দিকের পোর্শনে বিভিন্ন রকম ইঞ্জিন রুমের মধ্যে কী কী ট্যাঙ্ক থাকে, ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক, লুব অয়েল ট্যাঙ্ক, পাম্প রুম থাকে, বিভিন্ন রকম ট্যাঙ্ক আছে। এই সে প্ল্যান ভিউ, এই ট্যাঙ্কের প্ল্যান ভিউটা ঠিক এরকমই দেখতে, ঠিক আছে। নাম দেওয়া আছে পি দিয়ে পোর্ট, এস দিয়ে স্টারবোর্ড, আর এই বরাবর সেন্টার লাইন থাকবে। জিএ ড্রয়িং আরও ক্লিয়ার করে দেওয়া আছে। এটা ফরওয়ার্ড সেকশানে, এটা আফটার দিকে, এটা ফরওয়ার্ড সেকশন। এই ফরওয়ার্ড সেকশনে বিভিন্ন রকম দেওয়া আছে, এই নাম দেওয়া রয়েছে, কোনটা কী নাম দেখলেই বুঝতে হবে তোমরা। এখানে একটা হাল পার্টের একটা কিছু টার্মিনোলজি ইউজ করা হয়েছে। এই হাল পার্টটা হরাইজন্টাল, লংগিটিউডিনাল, ট্রান্সভার্স। এটা যদি ট্রান্সভার্স বলতে হচ্ছে ফ্রেম সেকশন, বিভিন্ন রকম ফ্রেম আসবে, লং সেকশনের মধ্যে অফসিয়ালগুলো আসবে, আর হরাইজন্টাল মানে বিভিন্ন রকম ডেক লেভেল, ঠিক আছে। এই টার্মিনোলজি কিন্তু মাথার মধ্যে খুব ভালো করে থাকতে হবে, ঠিক আছে। সেখানে কিন্তু এরকম করে দেখাতে হবে যে লংগিটিউডিনাল সেকশনের অমুক জায়গায় দেখো, বা হরাইজন্টালের মেইন ডেক লেভেলে বিভিন্ন ডেকের লেভেলে দেখো, এখানে বলে দেবে যে ওয়ে ফ্রেম, সেইগুলো কিন্তু ফ্রেম সেকশনে আসবে, যেটা বললাম। এইখানে হচ্ছে এই যে ডেকগুলো বোঝা যাচ্ছে, এই ডেকটা বোঝা যায় জেনারেলি প্রোফাইল ভিউয়ে
মানে এলিভেশন ভিউতে ডেকগুলো বুঝতে পারবে কোন কোন ডেক কোন কোন লেভেলে আছে। ট্যাঙ্কটাকে মার্ক করা হয়। প্ল্যান, এটা হচ্ছে প্ল্যানে অফসিয়ালগুলো বোঝা যায়। এই প্রোটেস্টার বোর্ডে কোনো কিছু ডিফাইন করা হলে এটা ওই ফ্রেম সেকশন, যেটাকে ট্রান্সভার্স বলা হচ্ছে। ট্রান্সভার্স সেকশন এটা। ট্রান্সভার্সে আসবে ফ্রেম, ওয়েব ফ্রেম, ওই যে আগে বললাম, ওখানে দেখলে বুঝতে পারবে কী টার্মিনোলজি এখানে আছে, ওইগুলোই আসবে এখানে। হ্যাঁ, এটা ক্যাম্বার বলেছি, সাইড শেল। হ্যাঁ, লাইটেনিং ওপেনিং করা থাকে এখানটায়, মানে প্লেটটাকে ওয়েটটা পুরো প্রয়োজন নেই পুল আউট করার, যেহেতু নন ওয়াটার টাইটে এই লাইটেনিং হোল থাকে, আর ওয়াটার টাইটে পুরোটাই প্লেট দিয়ে আটকানো থাকে। ওই ব্যালাস্ট ট্যাঙ্ক বলেছি, ব্যালাস্টের পারপাসের আগের ভিডিওতে দেখে নিও কী বলেছি। সাইড শেল, হ্যাঁ, ক্রেন লংজিটিউডিনাল, সেন্ট্রাল লংজিটিউডিনাল, কার্গো হোল্ড এরিয়া, অয়েল ট্যাঙ্কার। এটা অয়েল ট্যাঙ্কার হিসেবে এখানে দেখানো হয়েছে, তার মধ্যে কি কেমন দেখতে স্ট্রাকচারটা, আর কার্গো হোল্ড হলে তার স্ট্রাকচারটা কেমন দেখতে, সেটা দুভাবে দেখানো আছে। দেখো, অয়েল ট্যাঙ্কারে সুন্দর করে এরকম করে স্ট্রাকচারটা এরকম থাকে ইনসাইড, আর কার্গোর মধ্যে থাকে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল থাকে, সেইগুলো এইভাবে ওইখান থেকে তোলা হয়। এখানে থাকে হচ্ছে গিয়ে ওই হ্যাচ থাকে, হ্যাচ থাকে, হ্যাচ মানে ওপেনিং, যেখান থেকে কার্গোগুলো ঢুকানো হয়, বের করা হয়। তো এই হচ্ছে বিভিন্ন রকম, দেখো, সাইড লং বাল্কেট, ইনার লং বাল্কেট, এগুলো বুঝতে হবে। মেইন ডেক, শেল, হ্যাঁ, দ্য পোর্ট সাইড কার্গো হোল্ড, সেন্টার কার্গো হোল্ড, স্টারবোর্ড কার্গো হোল্ড, তারপর PCS দিয়ে ডিফাইন করা হয়। হ্যাঁ, এগুলো দেখলে বুঝতে পারো, আগেও বলেছি টার্মগুলো। এই কার্গো হোল্ডের বিভিন্ন রকম দেওয়া আছে, দেখে নেব। একই জিনিস একটু বুঝিয়েছি। এবার XYZ এই মাইনাস দিয়ে ZX দিয়ে কেন দিচ্ছে, অটোক্যাডে তো এটা এরকমই আসবে। অটোক্যাডে 2D ড্রয়িং করতে গেলে তোমার X বরাবর এটা, Y বরাবর এটা, -Y বরাবর হচ্ছে স্টারবোর্ড, এইটা ডিফাইন করা হয়। জেডে হচ্ছে গিয়ে ডেক লেভেলটা, X হচ্ছে লং সেকশন বরাবর। বিভিন্ন রকম, এটা কোরোগেটেড বাল্কেট। হ্যাঁ, কার্গো হোল্ডে জেনারেলি এই কোরোগেটেড বাল্কেটগুলো দেখা যায়। একটা ট্যাঙ্ক থেকে একটা ট্যাঙ্কের মাঝখানে বাল্কেট থাকে, নন রোটেটেড বাল্কেট, সেটাকে কোরোগেট করা থাকে। হ্যাঁ, করে স্ট্রেংথ বাড়ানো হয়। স্টিফনার না ইউজ করে স্টিফনার দিয়েও করা যায়। স্টিফনার দিয়ে প্লেট দিয়ে করলে কোরোগেটেড হিসেবে করা হয়। এগুলো আরও ডিটেল দেখতে পাবে, ভালো করে জানতে পারবে যখন কাজ করবে। বেসিক ড্রয়িং, জিএ ড্রয়িং, ক্যাপাসিটি প্ল্যান, ভিসেল টাইপ, হ্যাঁ, রিগ অফশোর, এগুলো অফশোরের একটু দেখে নাও। টার্মগুলো একটু পড়বে এবং ইন্টারনেটে দেখে নেবে। ইন্টারনেটে সব কিছুই দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। আমরা যখন দেখলাম তখন তো খুব একটা বেশি ইন্টারনেট ইউজ করতে পারতাম না, আমাদের কোনো ক্লাস করে ড্রয়িং করে বুঝতে হতো। ঠিক আছে, জ্যাকাপ্রিক, হ্যাঁ, আমি এর আগেও একটা ভিডিও দেখিয়েছি, সেখানে জ্যাকাপ্রিকের পারপাসটা কী, কীভাবে কী কাজ করা হয়। জ্যাকাপ্রিকের সাবমার্জেবল, সেমি সাবমার্জেবল, বিভিন্ন রকম করা হয়। মেইন ডেক, মেশিনারিতে মেশিন থাকে, বটম ডেক মানে শেল, যে সাবমার্জেবল, সেমি সাবমার্জেবলে প্রচুর কাজ করেছি আমি। সমস্ত বাইরের দেশে ইউজ করা হয়। ফ্লোটিং বডি থাকে, তার উপরে ওই লেগটা থাকে, লেগের উপরে আমাদের সুপার স্ট্রাকচারটা থাকে, মেইন ডেক। এটা ফ্লোটিং থাকে, প্ল্যান ভিউতে অনেকটা দুটো নৌকার মতন। বার্জের উপরে থাকে সোজা এসে, বার্জ ওয়াটার বডির মধ্যে থাকে। এটা তার চারটে পায়া থাকে, তার মধ্যে ব্রেসিং করা থাকে, তার উপরে স্ট্রাকচারটা থাকে। হ্যাঁ, টেনশন গেট প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মে এই চারিদিকে টেনশন করে চেন দিয়ে স্ট্রাকচারগুলো ফিক্সড করা থাকে। এটা অনেকটা মুন পুলের মতন, মাঝখানে ওপেনিং থাকে, যেটা এখান থেকে ROV বিভিন্ন অপারেশন কাজ করা। এবার শিপের কিছু মুভমেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো নেভাদারদের কাজে লাগে। হ্যাঁ, পিচিং, রোলিং, হ্যাঁ, হেভিং, রোলিং আছে, পিচিং আছে, হেভিং আছে,
চার্জিং, সুইং, হেভিং, শিপগুলোর মুভমেন্ট, বিভিন্ন রকমের নাম, সি এর কন্ডিশন অনুযায়ী যা যা কিছু মুভমেন্ট আছে। এইগুলো স্ট্রাকচারাল ফেব্রিকেশন ড্রয়িংয়ে ডিটেল একটা এমটিও করার সময় এগুলো করা হয়, যে কোনটা কী পার্ট, এগুলো ডিটেল ড্রয়িং করতে গেলে বুঝতে পারবে। প্রোফাইল ভিউ, ট্রান্সভার্স সেকশন ইনসাইডে, এটা প্ল্যান পেজ, এইটুকু পার্ট দেখানো হচ্ছে। ফ্রি বোর্ড, এটা ফ্রি বোর্ড, ড্রাফট, এগুলো তো সব বোর্ডে দিয়েছি। সেকশন ভিউ, WT, লাইট ওয়েট অফ শিপ, WT, এখানে একটু অর্ডিনারি ফ্রেম উইল হ্যাভ অর্ডিনারি ফ্রেম, ওয়েভ ফ্রেম মানে শুধু তোমার প্লেট দিয়ে করা হয় বড় বড় ফ্রেমগুলোকে, আর অর্ডিনারি ফ্রেমের মধ্যে বাল্ব বার বিভিন্ন রকম সেকশন ইউজ করা হয়। বাল্ব বার খুব ইউজ করা হয় শিপে এবং স্ট্রাকচারে। এটা লাইন্স প্ল্যান আছে, লাইন্স প্ল্যানগুলো ইউজ করা হয়। লাইন্স প্ল্যান থেকে হচ্ছে এই হাল বডিগুলো তৈরি হয়, বিভিন্ন সেকশানে কোথায় কোন লেভেলে গিয়ে কার্ভ হয়, তো সামনের দিকে কার্ভ হচ্ছে, পিছন দিকে কার্ভ হচ্ছে, সেটা লাইন প্ল্যান্স থেকে আমরা এগুলো কালেক্ট করি। লাইন্স প্ল্যান্স নেভাল আর্কিটেক্ট দিয়ে দেবে, সেইখান থেকে তোমাকে ফ্রেমিংগুলো বানাতে হবে বিভিন্ন রকম। এই লাইন মানে হচ্ছে বিভিন্ন ফ্রেমের লাইন দেওয়া রয়েছে, সেই সব লাইন থেকে তুললে তার থেকে তুমি ফ্রেম সেকশন মানে ট্রান্সভার্স বের করবে, ডেক বের করবে, প্রোফাইল বের করবে, করে ড্রয়িং বের করতে হয়। এগুলো কাজ করতে করতে বুঝতে পারবে। এটা শিপ, বিভিন্ন রকম শিপ, দুটো টাইপের শিপ আছে, তার মানে ইন্টারনেটে মারবে সব দেখতে পাবে। এবার কিল প্লেটটা কিন্তু শিপের একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। ফ্রেমিংটা থাকে যে সেন্টার লাইনের দুপাশে পোর্ট স্টার বোর্ডে অফসিয়ালে এই 1.5 to 3 মিটার অবধি একটা প্লেট থাকে, যার থিকনেস মোটামুটি 25 থেকে 40 থিকেরও প্লেট হয়। এটা মোটা প্লেট, যেটাকে বেস করে সাইডের শেলটা শুরু হয়। এইখানে থিকনেস বেশি, কিন্তু সাইডের শেলের থিকনেসটা কম্পেয়ার টু কম এর থেকে। সেইটা কিল প্লেট থাকে, সেই কিল প্লেট 3 রকমের হয়। একটা কিল প্লেট থাকে, একটা হচ্ছে বার কিল থাকে, আর একটা হচ্ছে তোমার ওই ডাক থাকে। প্লেট থাকলে প্লেটের মতন থাকে, আর বার থাকলে একটা স্কোয়ার বারের মতন থাকে, আপ ফরওয়ার্ড হিসেবে যায়। আর একটা হচ্ছে ডাক করা থাকে, এরকম চৌকো প্লেট দিয়ে করা থাকে, মানে লংজিটিউডালভাবে যায়। এর মধ্যে ওপেনিং থাকে, সেখান থেকে বড় বড় পাইপ যায়, পাইপ করা হয়। ডেড রাইজার, এই অ্যাঙ্গেলটাকে ডেড রাইজার বলে। এইখানে একটা লাগ ওপেনিং আছে। লাগ হচ্ছে একটা প্লেট, দুটো প্লেট, 1 আর 2 হচ্ছে প্লেট, যেটা যখন ওয়াটার টাইট বাল্কেটে, এই যে ওয়াটার টাইট বাল্কেটের মধ্যে দিয়ে তো এই লং স্ট্রিপনার তো থ্রু আউট চলে যায়, তো সেটা নিয়ে যাওয়ার জন্যে প্লেটটা তো এভাবে করা যায় না, প্লেটটাকে একটা গ্যাপিং রেখে চারিপাশে এই রেড কালার যেটা দেখতে পাচ্ছি, এটা গ্যাপিং করে এটা চলে যায় বাল্কেট থেকে। এবার এই যে গ্যাপিং থাকে, গ্যাপিংটাকে ফিল আপ করার জন্যে, মানে বন্ধ করার জন্যে দুটো প্লেট, 1 নম্বর আর 2 নম্বরে দুটো প্লেটকে তৈরি করা আলাদা করে, সেটাকে বলা হয় লাগ প্লেট। সেটাকে দিয়ে এই গ্যাপিংটাকে বন্ধ করে দেওয়া হয়, নন ওয়াটার টাইটকে ওয়াটার টাইটে করতে এটা ইউজ করা হয়। এটা ডিটেলে দেখতে পারবে সব। আচ্ছা, পাইপের ক্ষেত্রে এনভি দিয়ে ডিফাইন করা হয়, নমিনাল বোর। এই আউটার সাইডে হচ্ছে ওডি বলা হয়, আউটার ডায়া, আর ইনসাইডে ইনার ডায়া। খুব ইম্পর্টেন্ট, এটা লাগে স্ট্রাকচারে। এটা একটা মার্কিং, মার্কিং, লিন্সওয়াল মার্কিংটা এই দেখো এখানে দেওয়া আছে। এটা একটা জাহাজের আউটসাইড শেলে এরকম একটা মার্কিং থাকে, যেটা দিয়ে বোঝা যায় যে জাহাজের ওয়াটার ডেপটা।
ওয়াটার ডেপথের কোন উইন্টারে কী কী সেগুলো বোঝার জন্য এখানে দেওয়া হয়েছে। টপিক্যাল ফ্রেশ ওয়াটার টপিক্যাল সামার উইন্টার। হ্যাঁ, কোন সিতে কীভাবে যাবে, এটা নেভাল আর্কিটেক্টের পার্ট নেই, আমাদের পার্ট শুধু মার্কিং করে। ওটা একটা প্লেট দিয়ে মার্ক করা হয়, সেই একটা থিকের প্লেট, তার মার্কিং করা থাকে, তার কতটা চওড়া হবে, কতটা লেন্থ হবে, এইসব আর কি। হ্যাঁ, টার্মিনোলজিগুলো কোথায় কোনটাকে কী বলে এগুলো খুব দেখে নাও। হ্যাঁ, না বুঝতে পারলে একটা মেসেজ করো, আমি পরে ডিটেলসে একটু দেখার চেষ্টা করো। স্ট্রাকচারের এটা তো সবাই জানবে, সিভিলের এটাও তো ইম্পর্টেন্ট। ইয়ার্ড স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হয়, এই ল্যাডার স্টেয়ারগুলো। সেখানে বলে দেবো, সব ডিটেলগুলো বলে দাও, সেখান থেকে ইজিলি জানা যায় এগুলো। এগুলো কিছু ডিটেল ড্রয়িং কেমন হয়, ব্র্যাকেট এটা পোস্ট হতে গেলে কীভাবে করা হয়, এটা ডিটেলিং এগুলো কাজ করতে করতে বোঝা যায়। এখানে প্রচুর এই ধরনের ক্লাসে নোট দিতে আমাদের করতে হতো, করে করে দেখাতে হতো। এটা শিপ কনস্ট্রাক্টর একটা সফটওয়্যার, যেটা খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইউজফুল সফটওয়্যার, যে শিপ কনস্ট্রাক্টর ট্রাইবন ইউজ করা হয়। ওই শিপ কনস্ট্রাক্টর আর ট্রাইবন, তখন ওই ট্রেনিং নিয়েছিলাম, সেই হিসাবে বিভিন্ন রকম টুল অপশন কীভাবে কী করা হয়। এটা না জানলেও চলবে, যখন যার কোন কোন সফটওয়্যার ইউজ করা হয় তার উপর ডিপেন্ড করে এগুলো। ওটা অটোক্যাডে ট্রেনিং করিয়েছিল, সব ট্রেনিং করে করে আমাদেরকে এগুলো করানো হয়েছিল। খুব সুন্দর করে আমাদের ট্রেনিং করানো হতো, প্রত্যেকটা জাহাজের সম্বন্ধে করা হতো, মেশিনারি থেকে শুরু করে, পাইপিং থেকে শুরু করে, এইচ ব্যাগ, লিফটিকার, সব একটা ওভারঅল আইডিয়া দেওয়া হতো। তারপর যার যার স্ট্রিম অনুযায়ী সেটাকে আলাদা আলাদা হিসেবে করা হয়। এখানে কিছু টার্মিনোলজি আছে, এটা একটু দেখে নাও, এটা দেখলে খুব ভালো, মনে রাখলে খুব ভালো, এটাই লাগে। থাক এই অবধি, পরের নোটটা পরের ভিডিওতে দেখাবো বাকিটা।